বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। এবার সেখানে সামরিক চেকপোস্ট বসিয়ে বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি বিশাল অঙ্কের ট্রানজিট ফি আদায় করছে তারা। আমেরিকার নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে বিভিন্ন দেশ এখন এই জলপথ ব্যবহারের জন্য ইরানের সাথে সরাসরি চুক্তি করতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন হঠাৎ হরমুজ প্রণালীতে এত কঠোর অবস্থানে গেল ইরান, আর এতে বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়ছে তা নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয় যে হরমুজ প্রণালী দিয়ে, সেটিকে এখন সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইরান। সম্প্রতি গঠিত পার্সিয়ান গালফ স্টেট অথরিটি এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC যৌথভাবে এই রুটে চলাচলকারী প্রতিটি জাহাজের ওপর কঠোর নজরদারি শুরু করেছে। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী পার হতে যাওয়া প্রতিটি বাণিজ্যিক জাহাজকে এখন বাধ্যতামূলকভাবে ইরানের IRGCর সামরিক চেকপোস্টে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। ইরান তার মিত্রদেশ যেমন চীন ও রাশিয়ার জাহাজগুলোকে অগ্রাধিকার দিলেও অন্যান্য দেশের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করেছে। দ্বিপাক্ষিক চুক্তি না থাকা জাহাজগুলোর কাছ থেকে নিরাপদ পারাপারের জন্য ক্ষেত্রবিশেষে $1,50,000 বা তারও বেশি ফি আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার ডলারের বদলে এই ফি ইরানের নিজস্ব মুদ্রা রিয়েলে পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই কঠোর নিয়মের আওতায় আমেরিকা বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত যে কোনো জাহাজের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইরান। IRGCর সশস্ত্র টহল বোটগুলো মাঝেমধ্যেই জাহাজে উঠে ক্রু তালিকা এবং কার্গো ম্যানিফেস্টো পরীক্ষা করছে। আমেরিকার প্রশাসন এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে বিভিন্ন দেশের সরকারকে ইরানের এই নির্দেশ না মানার আহ্বান জানালেও বাস্তবতার কারণে অনেক দেশই তা মানতে বাধ্য হচ্ছে। কারণ ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জ্বালানি নিরাপত্তার জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের বাজার এবং জাহাজ ইন্স্যুরেন্সের খরচ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যা আমেরিকার বৈশ্বিক প্রভাবের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।